তারা এবার রক্ত দিয়ে প্রমাণ করতে পেরেছে বাংলাদেশে আগের মতো সেই আবল তাবল সেই সংবিধান দিয়ে, মানব রচিত সংবিধান দিয়ে মানুষদেরকে চালানোর দিন আর নেই। সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, সামনের বাংলাদেশ ইসলামী হুকুমতের বাংলাদেশ, সামনের বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ। কোরআনের বিধান দিয়ে সামনেতে বাংলাদেশ পরিচালিত হবে। প্রয়োজনে দেশকে আবার যদি স্বাধীন করতে হয়, কোরআনে কারীমকে দিয়ে, কোরআনের সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যদি আবারও রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, প্রয়োজনে বাংলার মুসলমানরা কোরআনের জন্য রক্ত দেবে, জীবন দেবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, বগুড়াবাসীদের কাছ থেকে একটি জিনিস আমি সুস্পষ্ট ভাষায় জানতে চাই। বগুড়ার মাটি থেকে যেমন ভাবে স্বাধীনতার ঘোষণা এসেছিল, ঠিক তেমনি ভাবে বগুড়ার মানুষদের মাধ্যমেই যদি আবারও কোরআনে কারীমের সংবিধানকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য যদি রক্ত এবং জীবন দেওয়ার জন্য আহ্বান আসে, কোরআনের পক্ষে রক্ত এবং জীবন দেওয়ার জন্য কোন কোন ভাই প্রস্তুত আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো। আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো। লিল্লাহি তাকবীর। বাস, হাত নামাই। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান, আমরা বীরের জাতি, আমরা কাপুরুষ নয়। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? প্রিয় ভাই সব, কোরআনে কারীমকে আল্লাহ পাক দান করেছেন কোরআনে কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য। আল্লাহ পাক কোরআনে কারীম দিয়ে সমাজ পরিচালনা করার জন্য দান করেছেন। এতদিন পর্যন্ত আমরা মনে করতাম মানুষ মরলেই শুধু কোরআন পড়তে হয়। কি বলেন ঠিক কিনা? কোন মানুষ মরছে কোরআন পড়ার জন্য কোরআন পড়তেছে, কোন দোয়া দরুদ লাগবে, শুধু কোরআন দিয়ে আমরা দোয়া দরুদ করি। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে যে রাষ্ট্র পরিচালনা করার মতো বিধান দান করেছেন, একজন মানুষ কিভাবে চললে ভালো হবে, রাষ্ট্র কিভাবে চললে ভালো হবে, আল্লাহ পাক সেই বিধান ও কোরআনে কারীমের মধ্যে দান করেছেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআনে কারীমকে আমাদেরকে অনুধাবন করতে হবে, কোরআনে কারীম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে হবে। প্রয়োজনে সাহাবায়ে কেরামগণ কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমার নবীজির পাশে থেকে যেভাবে তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেভাবে আপনাকে আমাকে কোরআনের জন্য জীবন দান করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনে কারীমকে কেন ভালোবাসবো? কোরআনে কারীম দিয়ে কেন সংবিধান হিসাবে আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে? কোরআনে কারীম দিয়ে কেন আমরা জীবন পরিচালনা করব? কোরআনে কারীম দিয়ে কেন সংসার পরিচালনা করব? যারা কোরআনে কারীমের জন্য রক্ত দেয়, কোরআনে কারীমের জন্য জীবনকে বিলীন করে দেয়, তারা হলো কোরআনপন্থী। আর যারা কোরআন বিরোধী আইন সংসদে বাস্তবায়ন করার জন্য বারবার চেষ্টা চালিয়ে যায়, তারা হলো কোরআন বিরোধী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনপন্থীদের সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইয়া ইবাদিনা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা শোনো, তোমাদের মধ্যে যারা দুনিয়াতে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা কোরআনের প্রতি ঈমান আনয়ন করেছে, কার কথা? আরো জোরে বলুন, কার কথা? আল্লাহ পাক বলেছেন, যারা কোরআনে কারীমের প্রতি ঈমান আনয়ন করলো আর মুসলমান হলো, আল্লাহ পাক তাদের সম্পর্কে বললেন, কঠিন হাসরের ময়দানে তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো প্রকার চিন্তা নেই। কেন আল্লাহ তাআলা বললেন কঠিন হাসরের ময়দান? এমন একটি অবস্থা হবে, মানুষেরা সেদিন সেখানে নিজেকে বাঁচানোর জন্য, পলায়ন করার জন্য চেষ্টা করতে থাকবে।
ভাগার জন্য চেষ্টা করতে থাকবে। সেখানে তো পলায়ন করার কোনো জায়গা নাই, ভাগার মতো কোনো জায়গা নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনে কারীমকে মেনে নিয়ে চলেছে, কোরআনে কারীমের জন্য রক্ত দিয়েছেন, কোরআনে কারীমকে সংবিধান বানানোর জন্য, সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যারা দুনিয়াতে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কোরআনে কারীমের জন্য সব কিছু বিলীন করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে তাদেরকে বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে ভয় নেই, চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তোমার জন্য আমি আল্লাহ পাক জান্নাতকে বরাদ্দ দিয়েছি, জান্নাতকে তোমার জন্য সাজিয়ে রেখেছি। মানুষ যখন বিবাহ করার পরে নববধূকে নিয়ে যখন বাড়িতে প্রবেশ করে, বা বাড়িতে প্রবেশ করার পরে সে যখন যেমনভাবে তার বাসর ঘরের মধ্যে প্রবেশ করে কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের জন্য জান্নাতকে ঠিক তেমনি ভাবে সাজিয়ে রাখবেন। আল্লাহ পাক বলবেন, বান্দা উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তুমি এবং তোমার পরিবার পরিজনদেরকে নিয়ে, তোমার স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও, জান্নাতের মধ্যে স্থান করে নাও, জান্নাত থেকে আর কোনোদিন বের হতে হবে না। চিন্না বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জানতে চান কোরআনে কারীমকে যেভাবে দীর্ঘ 15 বছর পর্যন্ত আমার দেশে কোরআনে কারীমের বিধানকে বিভিন্নভাবে আমাদের দেশে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, কোরআনে কারীমের বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করা হয়েছে, যেখানে কোরআনে কারীমের তাফসীর হয়েছে, কোরআনে কারীমের তাফসীরগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। যারা এই কোরআনের হক কথাগুলো বলেছে, কোরআনের সত্য তাফসীর করেছে, তাদেরকে হ্যান্ডকাফ পরানো হয়েছে, নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে। কোরআনে কারীমের যারা প্রকৃতপক্ষে মুফাসসির ছিল, তাদেরকে জেলের মধ্যে আটকে রেখে, যুগের পরে যুগ আটকে রেখে তাদেরকে সেখানে জেলের মধ্যে নির্যাতন করে করে এক পর্যায়ে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে দেওয়া হয়েছে। আবারও যদি কোরআনে কারীমের পক্ষে থাকার কারণে যদি এই রকম নির্যাতন আসে, জুলুম আসে, অত্যাচার আসে, কোরআনে কারীমের পক্ষে থেকে যদি এরকম জুলুম নির্যাতন আসে, জুলুম নির্যাতনকে কোরআনের জন্য, ইসলামের জন্য মেনে নেব, সয়ে নেব, কোন কোন ভাই প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন, নারায়ে তাকবীর। বাস নামান। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা ইমানদার, আমরা কাপুরুষ নয়, আমরা বীর পুরুষ। বগুড়াবাসী চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আজকে হনুমানের দলেরা কি বলেন ঠিক কিনা? হনুমানের দলেরা বাংলাদেশকে হুমকি দেয়, চোখ রাঙ্গায়, ওরা এইটুক বোঝে না আমরা গরুর দুধ খাই, আমরা গরুর দুধ খাওয়া মানুষ, মুদ খাওয়া মানুষ না। চিল্লা বলুন ঠিক কিনা? তারা কি বুঝবে? আমরা ইসলামের জন্য জীবন দিয়ে দেই, ইসলামের জন্য সব কিছুকে আমরা বিলীন করে দেই, বাতিলের কাছে আমরা নতি স্বীকার করি না। আমরা বীর খালিদের উত্তরসূরি, আমরা ওমর বিন খাত্তাবের উত্তরসূরি, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইদানিং কাল দেখা যাচ্ছে একজন মলম বিক্রেতা, ভারতের, দেখছেন না, মলম বিক্রেতা, এরা আবার মিডিয়াতে এসে আপনার সাংবাদিকতার পরিচয় দিয়ে একবার স্টেজের এই পাশ থেকে ওই পাশে দৌড় মারে, ওই পাশ থেকে এই পাশে দৌড় মারে, আর মাঝে মাঝে বলে চট্টগ্রাম আমাদের, তারপরে সিলেট আমাদের, ওইদিকে উত্তরবঙ্গ আমাদের, এই সে সব আমাদের। অথচ তারা এইটুকু জানে না বাংলাদেশের সব এলাকার দরকার হয় না, বাংলাদেশের সব এলাকার দরকার নেই। শুধুমাত্র আমাদের বিবারিয়ার মানুষদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বিবারিয়ার মানুষরাই যথেষ্ট। চিল্লা বলুন ঠিক কিনা? বিবারিয়ার মানুষরা একবার খেপলে বাপও দেখে না, ভাইও দেখে না। সম্মানিত উপস্থিতি, আর এর সাথে সাথে ঘোষণা তো লাগবে। কোথায় থেকে ঘোষণা আসবে? 71 সালে ঘোষণা তো বগুড়ার মানুষই দান করেছেন, কি বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এবার
কোরআনে কারীমের শাসন বাস্তবায়ন করার জন্য আরেকটা বার ঘোষণা আসবে, ডাক আসবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদেরকে কোরআন মেনে চলতে হবে, কোরআন অনুযায়ী আমল করে চলতে হবে। যারা কোরআনপন্থী তারা হলো জান্নাতি, আর যারা কোরআন বিপরীত, যারা কোরআন বিরোধী হবে তারা হবে জাহান্নামী। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদের মধ্যে কোরআনের ভালোবাসা আসতে হবে, ইসলামের ভালোবাসা আসতে হবে, নবীর ভালোবাসা আসতে হবে। নবীকে কেমনে ভালোবাসবো, ইসলামকে কেন ভালোবাসবো, কিভাবে ইসলামকে আমরা অনুসরণ করে চলবো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ভালোবাসবো, নবীর কেন আনুগত্যতা স্বীকার করব? আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের শুরু যুগে যখন ইসলামের দাওয়াত দান করতেন, কাফের মুশরিকরা আমার নবীর প্রতি কত অত্যাচার করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, সাহাবায়ে কেরামদেরকে শহীদ করে দিয়েছেন। তারা কোনো প্রকার আক্রমণ করতে পারে নাই, পাল্টা আক্রমণ করার সুযোগ ছিল না। আল্লাহ পাক তখনও পর্যন্ত পাল্টা আক্রমণ করার মতো নির্দেশ প্রদান করেন নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরামগণ নিজের জীবন বিলীন করে দিয়েছে, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। তারপরেও বাতিলের কাছে তারা নতি স্বীকার করে নাই, ইসলামের জন্য জীবন কুরবানি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, নবীজিকে কেমনে ভালোবাসতে হবে, নবীজিকে কেমনে আমরা অনুসরণ করে চলব? আল্লাহর নবী সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কেমনে ভালোবেসেছিলেন, আমার নবীজির প্রতি কেমন ভালোবাসা ছিল, ইসলামকে কেমনে ভালোবেসেছিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন একজন যুবক ছিলেন, দেখতে অনেক সুন্দর, হুষ্টপুষ্ট, লম্বা চোরা, দেখতে অনেক সুন্দর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ধনাঢ্য ঘরের সন্তান ছিলেন, যার সম্পদের কোনো কমতি ছিল না। যেদিন সকালবেলা যে পোশাকটা পরতেন, বিকালে সেই পোশাক আর পরতেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার যে বাহন ছিল, এইরকম বাহন আর অন্য কারো কাছে খুঁজে পাওয়া যাইত না। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি তিনি আতর ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন। এই সুগন্ধি ব্যবহার করে যখন তিনি রাস্তা দিয়ে অতিক্রম করতেন, মানুষেরা বুঝতে পারত নিশ্চিত পথ দিয়ে মুসাব ইবনে উমাইর অতিক্রম করেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, যাওয়ার পথে লক্ষ্য করে দেখলেন কেমন যেন সুমিষ্ট ভাষায় কোরআন কারীমের তেলাওয়াত ভেসে আসতেছে, কেমন যেন সুন্দর তেলাওয়াত ভেসে আসতেছে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সামনে হাঁটে হাঁটে পা পা করে আগাইতে আগাইতে নবীজির কাছে চলে গেলেন। নবীজির কাছে যাওয়ার পরে দেখতে পাইলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করতেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে নবীজির সামনে বললেন, নবী গো, এতদিন পর্যন্ত আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার লোকেরা, এই দলের সন্ত্রাসরা আমাদেরকে আপনার সম্পর্কে মিথ্যা ভুল বুঝদান করেছে, আপনার সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়েছেন, আপনার সম্পর্কে আমাদেরকে ভুল ধারণা দান করেছেন। আপনি নাকি এক প্রকার, আপনি নাকি ধর্মবিদ্বেষী, আপনি নাকি সন্ত্রাস, আপনি নাকি উন্মাদ, আপনার সম্পর্কে বিভিন্ন প্রকার আমাদেরকে মিথ্যা তথ্য দিয়ে আপনার কাছ থেকে আমাদেরকে সরিয়ে রেখেছিল। এখন দেখতে পাচ্ছি আপনার মতো এ জগতে আর শ্রেষ্ঠ কোনো মানুষ হতে পারে না। নবী গো, এতদিন পর্যন্ত ভুলের মধ্যে ছিলাম, এখন চাই ইমানদার হয়ে মুমিন হতে চাই
আপনার উম্মতের অন্তর্ভুক্ত হয়ে যেতে চাই। আমার নবীজি বললেন, মুসাব রে শোনো, ইসলাম গ্রহণ করলে নির্যাতন আসবে, জুলুম আসবে। তোমার এই সুন্দর পোশাক নাও থাকতে পারে, তোমার মা বাবা আজকে তোমাকে যে লালন পালন করছে, তোমার পিছনে যে ব্যয় করতেছে, এই সম্পদগুলো আর ব্যয় নাও করতে পারে। তোমার বাবা তো আগেই দুনিয়া থেকে চলে গেছে, তোমার মা তোমার পিছনে যে অর্থ খরচ করছে, তোমার মা হয়তো আর টাকা পয়সা নাও দিতে পারে। মুসাফির শোনো, যদি ইসলাম গ্রহণ করার কারণে বিভিন্ন প্রকার নির্যাতন আসে, জুলুম আসে, পরীক্ষা আসে, ইসলামের ঈমান গ্রহণ করার জন্য পরীক্ষা আসে, যদি এরকম নির্যাতন হয়, তাহলে কি তুমি ঈমানের উপর মজবুত থাকতে পারবে কি পারবে না? আল্লাহর নবী সাহাবী হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, একবার ইসলাম গ্রহণ করতে এসেছি, জীবন চলে যাবে, ইসলাম ছেড়ে দেব না। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব ইবনে উমাইরকে হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমানদার বানিয়ে দিলেন। আর পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন যুবক, দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর। তার এত সুন্দর পোশাক, সবসময় তিনি হ্যান্ডসাম হয়ে থাকতেন। সকালে একটি পোশাক পরলে ওই পোশাক আর বিকেলে পরতেন না, বিকেলে যেটা পরে পরের দিন সকালে আর পরতেন না। ভাই, ওটা পোশাক করেন কেন? খারাপ লাগে? আচ্ছা, 1 নাম্বার 2 নাম্বার লাগলে যেতে পারেন, সমস্যা নেই। তাছাড়া অন্য কোনো কারণে আমরা কেহই ওঠা বসা করবো না। রাজি আছে তো ইনশাল্লাহ? রাজি আছে তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? কে কে চলে যাবেন হাত তোলেন তো দেখি। বগুড়ার মানুষ তো বোঝে, বগুড়ার মানুষ বোঝে। অন্যান্য জায়গায় গিয়ে তাও তো 2-1 জন হাত তোলে, বগুড়াতে এই জিনিসটা পাওয়া গেল না। যাক, মাশাআল্লাহ। এবার দেখতে চাই যারাই থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন ইসলামের পক্ষে, শেষ পর্যন্ত ত্যাগ স্বীকার করার মতো কোন কোন ভাই প্রস্তুত আছেন? আমার সাথে বিদায় নেবেন, দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে জালো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর। বাস, হাত তামান। চলবে, মোটামুটি চলবে। বলেন তো কতক্ষণ চলবে? সারা রাত না চপুরাত? আচ্ছা, সারা রাত। যাক, সারা রাত চালালে আজকে আমার আর কপালে নাই ভাব, কালকে যে আবার ধরা লাগবে কুড়িগ্রাম মাহফিল। যাই হোক, সময় পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ ভাইরা আমার? হ্যাঁ, আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক ভাইদের জন্য বিশেষ করে আজকের ওয়াজ, যুবকদের ওয়াজ। বলবেন, হুজুর কেন আজকে যুবকদের জন্য এই ওয়াজ করতেছেন? আজকে কয় তারিখ? 27 তারিখ। রাত কিন্তু 12টা বাজলে 28 তারিখ হবে। কালকে 29, 30, 31। 31-এর ফজিলত আছে না নাই? মুরব্বীরা না বুঝলেও যুবকরা বুঝে। কি বলে? সম্মানিত উপস্থিতি, 31শে ডিসেম্বর বাংলাদেশে যুবকরা যেভাবে হুমড়ি খেয়ে তারা পিকনিকের ব্যবস্থা করে, না জানে মনে হয় সেদিন তার বিয়ের ব্যবস্থা করলে ওই এক পিকনিকের মাধ্যমে তার বিয়ের ব্যবস্থাটা পার হয়ে যায়। চিন্তা বলুন, ঠিক কিনা? এই পিকনিকের মধ্যে বাবাদেরকে যদি একটু তারা বুঝাইতো, পিকনিক তো হবেই, শীতের রাত্রি, সাথে সাথে যদি একটা ব্যবস্থাও করে দিতেন,
মোটামুটি বাড়ির ল্যাপটপ ভালোভাবে গরম হতো, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, 31শে ডিসেম্বর 31st নাইট যেটা উদযাপিত হয়, আল্লাহর কসম করে বলছি এটা মুসলমানদের উৎসব নয়। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? 31st নাইটের ইতিহাস কি? 31st নাইট আসলো কোথায় থেকে? জানুয়ারি মাসের উৎপত্তি কোথায় থেকে? প্রিয় ভাই সব, রোমানরা জানুস নামে একটি দেবতার তারা উপাসনা করত। জানুস নামক দেবতার উপাসনা করত। সেই জানুস দেবতাটা, তার দুইটি সাইড তার মুখ, সামনের দিকে একটি চেহারা, পেছনের দিকে আরেকটি চেহারা। দেবতা তো দেবতায়, যেই দিকে বানাবে সেই দিকে হবে, কি বলেন ঠিক কিনা? ওরা আর কিছু করতে পারে না। আল্লাহ বানানো মানুষের, যার পেছনে কোনোদিন নাচ দেখলাম না, মানুষের পেছনে হনুমানের মতো, গরুর মতো লেজ লাগা দেয়। চিল্লা বলুন ঠিক কিনা? দেখেন না ভাই, পূজার মধ্যে মানুষের পেছনে লেজ দেখে বসে আছে। সম্মানিত উপস্থিতি, এরা কিছুই করতে পারে না। আল্লাহ বানানো সৃষ্টিকে তারা ব্যঙ্গ করতে গিয়ে এদিক সেদিক এক একটা লাগিয়ে দিয়ে তারা সেটাকে তাদের দেবতা হিসেবে গ্রহণ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, তো এই জানুস নামক যে দেবতা, এই দেবতাটা হচ্ছে দুইটি চেহারা, একটি সামনের দিকে আর একটি পেছনের দিকে। বুঝতেছেন কথা? পিছনের বাপ ভাইরা বুঝে আসতেছে? পিছনের ভাইরা কথা বলে না, পিছনের ভাইরা কথা বুঝে আসতেছে? হ্যাঁ মাশাআল্লাহ, আছে, তারাও আছে, তারাও আছে মাশাআল্লাহ। তো রোমান খ্রিস্টানরা তারা 31শে ডিসেম্বর 12টার আগ পর্যন্ত, রাত 12টা বাজার আগ পর্যন্ত ওই দেবতার পেছনে গিয়ে উপাসনা করে, দোয়া করে, আর বলে, দেবতা আমাদেরকে তো পিছনের একটা বছর, গত জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত আপনি ভালোই রেখেছিলেন, আর এরপরে যখন 12টা 1 মিনিট বাজে, 1 মিনিট বাজার পরে সামনে যায়, সামনে যাওয়ার পরে আবার দেবতার কাছে বলতে থাকে, পিছনের 1 বছর ভালো রেখেছিলেন, এখন এই জানুয়ারির 1 তারিখ পড়লো, এখন থেকে নিয়ে সামনে ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে ভালো রাখেন। চিল্লা বলুন নাউযুবিল্লাহ। ভালো রাখার মালিক কি দেবতা? জোরে বলুন, ভালো রাখার মালিক কি দেবতা? দেবতা নয়। তাহলে ভালো রাখার মালিক কে? আল্লাহ। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা ইমানে মুফাসসাল, ইমানে মুজমালের মধ্যে আমরা যে ইমান শিক্ষা গ্রহণ করেছি, আমরা পড়ে নিয়েছি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার সমস্ত ভালাই, আমার সমস্ত মন্দ, সব কিছু দুনিয়ার কোন মানুষ করতে পারে না। আপনার আমার ভালাই, আপনার আমার মন্দ যিনি নির্ধারণ করেন, তার নাম কি? আরো চিৎকার দিয়ে বলুন, তার নাম কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার আমার ভালাই মন্দ সব কিছু করেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার আমার সমস্ত ভালো মন্দ নির্ধারণ করেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই রোমানের সেই সমস্ত খ্রিস্টানরা, রোমানের সেই খ্রিস্টানরা জানুসের ইবাদত করত, উপাসনা করত, আর সেদিন আনন্দ উৎসব করত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেখান থেকে সেই আমেরিকার খ্রিস্টানরা, অন্যান্য দেশের খ্রিস্টানরা এখনো পর্যন্ত সেই 31st নাইট উপলক্ষে 31শে ডিসেম্বর তারা আনন্দ উদযাপন করে, পিকনিকের ব্যবস্থা করে। আমার বগুড়ার যুবক ভাইদেরকে বলতে চাই, বাংলার যুবক ভাইদেরকে বলতে চাই, আরে ভাই, তুমি তো মুসলমানের সন্তান, তুমি সিংহ পুরুষের সন্তান, তুমি তো সিংহের বাচ্চা, তুমি তো মুসলমানের সন্তান, তুমি মুসলমান হয়ে কেমনে ওই ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে অনুসরণ করতে যাও? মুসলমানের সন্তান হয়ে ইহুদি খ্রিস্টানদের সেই কৃষ্টি কালচারকে কেমনে তুমি অনুসরণ করে চলো? আল্লাহ কসম করে বলছি, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, তাফসীর মাহফিল করো, সাথে সাথে যদি তুমি ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে অনুসরণ করো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, 31st নাইটের আয়োজন করো, পিকনিকের ব্যবস্থা করো, সাথে সাথে ফানুস ফুটানোর জন্য
উৎসব করো। আর সেদিন যারা এই আয়োজনের মধ্যে যারা চাঁদা দেবে, চাঁদা দিয়ে শরীক হবে, পিকনিক খাওয়ার ব্যবস্থা করবে, আল্লাহর কসম করে বলছি তারা কোনোদিন মুমিনের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে না। কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য রাখবে তার হাসর নাসর হবে সেই জাতির সাথে। তার মানে যুবক ভাইরা, আজ সিদ্ধান্ত নিতে হবে তুমি মুসলমানের সাথে সাদৃশ্য রাখবে নাকি ওদের খ্রিস্টানদের সাথে সাদৃশ্য রাখবে। যদি মুসলমানের সাথে সাদৃশ্য রাখো, নবীজির সুন্নাত মেনে চলতে হবে, নবীর সুন্নাত মেনে চলতে হবে। আর যদি ওদের খ্রিস্টানদের সাথে তুমি সাদৃশ্য রাখো, 31 নাইট উদযাপন করো, তোমার সাদৃশ্যটা মিলে গেল সেই ইহুদি খ্রিস্টানদের সাথে, তোমার হাসর নাসর হবে সেই ইহুদি খ্রিস্টানদের সাথে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা সকলেই কিন্তু আখিরাতে আল্লাহ পাকের কাছে একটি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি তামান্না রাখি, আমরা আসরের ময়দানে ইমানদারদের সাথে উঠব, মুমিনদের সাথে উঠব, নবী রাসূলদের সাথে হাসর নাসর হবে, এটাই আমরা চাইছি না, বলুন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদের কাছে আবেদন, 31 নাইট যেটা আমরা উদযাপন আমরা অনেকেই করে থাকি আল্লাহর নবীর শাফাত পাওয়ার জন্য, 31শে ডিসেম্বর 31 নাইটের কোনো প্রকার আয়োজন হবে না, কোনো প্রকার চাঁদা দেব না, আয়োজন করব না। প্রয়োজনে তাদের মুখে লাথি দিয়ে আমরা রাসূলের সুন্নাহকে ভালোবাসবো, 31 নাইট উদযাপন করব না। কোন কোন ভাই যুবক ভাইরা রাজি আছেন? একটু দুহাত তুমি আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর। বাস, হাত্তামার আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই 31 নাইটে আপনার আমার কি আছে? কিছুই নাই। 12টা 1 মিনিট বাজে, ধপ করে কিছু পটকা মারলো, মারার পরে এই যে ডিজে বক্স গুলো বাজায়, আশেপাশে কত অসুস্থ মানুষ থাকে। আরে ভাই, তুমি তো মুসলমান, তুমি কেমনে গান বাজনা করো? মুসলমান হয়ে গান বাজনা করার সুযোগ আছে? নাই। সম্মানিত উপস্থিতি, এই জিনিসটা মনে রাখতে হবে। আপনি আমি মুসলমান, আপনার জন্য আমার জন্য তো গান বাজনা আল্লাহ তাআলা দান করেন নাই। গান বাজনা আল জারসু মাজামিউ শায়াতিন, এই বাদ্যযন্ত্র এগুলো হচ্ছে শয়তানের মানুষকে ধোঁকা দেওয়ার অস্ত্রপাতি। এই জন্য এগুলা থেকে বিরত থাকতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, যতই অত্যাচার আসুক, যতই নির্যাতন আসুক, জুলুম আসুক, আমি ইসলাম ছাড়ব না। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে দিন শিক্ষা গ্রহণ করতেছেন, মাসলা মাসাইল শিক্ষা গ্রহণ করতেছেন, সাহাবায়ে কেরামদের সাথে থেকে তিনি কোরআন শিক্ষা গ্রহণ করতেছেন। এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা যখন জানতে পারলেন মুসাব ইবনে উমাইর তিনি ধর্মত্যাগ করেছেন, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা এবার শিকলবদ্ধ করে ঘরের মধ্যে আটকে রাখলেন। তার মামা ইত্যাদি যারা আত্মীয় স্বজন ছিল সকলে মিলে তাকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখলেন। নির্যাতন শুরু হয়ে গেল, হয় ইসলাম ছাড়বে নয়তো তুমি কারাবন্দী থাকবে। সম্মানিত উপস্থিতি, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক নির্যাতন করা হলো, কিন্তু কিছুতেই তিনি ইসলাম ছাড়েন না। এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারাগারে থাকতে থাকতে শরীরটা যখন দুর্বল হয়ে গেল, মৃত্যুর সন্নিকটে চলে এসে গেল, এমন সময় মা চিন্তা করলেন, সন্তান যদিও সে অন্য ধর্ম গ্রহণ করেছে, অন্তত পক্ষে সে যদি বেঁচে থাকে তাহলে তো মনে সান্ত্বনা দেওয়া যায়। চিল্লা বলুন ঠিক কিনা? আমাদের দেশের কত নও মুসলিম ভাইদেরকে দেখা যায় বর্তমান তাফসীর মাহফিলে তারা বয়ান করেন। সম্মানিত উপস্থিতি, তাদেরও ইতিহাস এরকমই গেছে। সম্মানিত উপস্থিতি, পরবর্তীতে সন্তানদের দেখা দেখি ওই মা বাবারাও ইসলাম গ্রহণ করেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে তার উপর নির্যাতন চলতেছে, জুলুম করতেছে, অত্যাচার চলতেছে।
হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন সইতে সইতে যখন একেবারে মৃত্যুর সন্নিকটে চলে আসলেন, মা এবার সন্তানকে বললেন, বাবা খাবার খাও। সন্তান বললেন, আমি খাবার খাবো না, যদি তুমি আমাকে একটাবার কথা দাও নবীজির কাছে যাওয়ার মতো আমার সুযোগ দেবে, আমি একটাবার নবীজির কাছে চলে যাব আর আসবো না। যদি নবীজির কাছে যাওয়ার মতো আমাকে সুযোগ করে দাও, ছেড়ে দাও, তাহলেই আমি খাবার খাবো। মা এখন কি করবে? সন্তানকে খাবার দিলেন, সন্তানকে ছেড়ে দিলেন। সন্তান একেবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গেলেন, নবীজির সামনে যখন উপস্থিত হয়ে গেলেন, প্রিয় ভাইরা আমার আল্লাহর নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু ভাইদের রক্তের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে এখনো এমন যুবক ভাইদেরকে দেখা যাচ্ছে যারা শহীদ, যারা 24 আন্দোলনের মধ্যে নিজের হাতকে হারিয়ে দিয়েছেন, হাতকে হেরে ফেলে দিয়েছেন। সেই স্বৈরাচারের নির্যাতনের পিছনে পড়ে, স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়ে যারা হাত হেরে ফেলে দিয়েছেন, এখন পর্যন্ত তারা বলতেছে, এতদিন পর্যন্ত দেশের জন্য হয়তো কোনো ছাড় দিতাম, কিন্তু ধর্ম নিয়ে কোনো কথা হলে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। 24 আন্দোলনের ছাত্রদের এই আন্দোলনে শহীদের রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এদেশকে বিজয় দান করেছেন, স্বাধীন করে দিয়েছেন। প্রয়োজনে এদেশকে স্বাধীন করতে, এদেশকে স্বাধীন রাখতে, এদেশকে সারা জীবন বিজয়ী রাখতে, কিয়ামত পর্যন্ত দেশকে দালাল মুক্ত রাখতে, সেই ইহুদিদের খ্রিস্টানদের দালাল এবং ভারতের এজেন্ট মুক্ত করতে যদি আবার রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, এই দেশকে স্বাধীন করার জন্য, এদেশকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য কোন কোন ভাই রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন? দুহাত তুলে দেখা। বিশ্বনবী